আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে আমাদেরকেই বা বাদ রাখলে কেন দাদামণি? আজ বাদে কাল তো আমাদেরকে নিয়েও বাজি ধরবে, বাজারে নিলাম করার মতো। কি হয়েছে সবার? বাবা কি হয়েছে? যা হবার তাই হয়েছে। তুই ভোটে দাঁড়িয়েছিস? হ্যাঁ, খুব বড় লায়ক হয়ে গেছিস নাকি? তুই কিসের জোরে প্রেসিডেন্টের ভোটে দাঁড়ালি? বাবা, একবার যদি আমরা এই ভোটে জিতি তাহলে ভুবনপুরের কেউ আমাদের দিকে কোনো চোখ তুলে তাকাতে পারবে না, কোনোদিনও না। এটা খুব দরকার ছিল বাবা, খুব দরকার ছিল। তাই জন্য আমাকে পণ রেখে বাজি ধরাটাও খুব দরকার ছিল, তাই না দাদা বলি? এত বড় অসম্মান তুমি পারলে আমাকে করতে দাদা বলি? অসম্মান? আমি তোকে অসম্মান করেছি? একটা মেয়ের কাছে এর থেকে বড় অসম্মান আর কি হতে পারে দাদা বলি? প্রতাপটা যদি সেদিন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিত, এতটা অসম্মানিত হতাম না গো। কিন্তু সেই প্রতাপটা যখন ভোটে জিতে তোমারই সামনে আমাদের বাড়ি থেকে আমাকে টানতে টানতে নিয়ে যাবে, কোথায় থাকবে আমার সম্মান? কোথায়? তুই কিন্তু মারাত্মক ভুল করতে চলেছিস। দেখ সোম, আমরা হলাম সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের ওই দুবেলা পেটপুরের ডাল ভাত আর পরনের গায়ের জামাটুকু হয়ে গেলেই হলো। তুই এইভাবে না ভোটে জিততে পারবি? কেন বাবা, কেন পারবো না? না না, বলো না কেন পারবো না। এই দেশে তো ভোটে লড়ার অধিকার সবার আছে, তাহলে আমরা কেন পারবো না? সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কোনোদিন এগিয়ে আসবে না? তারা মাথা উঁচু করে বাঁচতে পারে না? বাবা, একবার যদি ভোটে জিতি তাহলে দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে বাবা। ওই রায় সাহেবের মতো ক্ষমতাশালী লোক যারা গরিব মানুষের রক্ত চুষে খায়, তারা ওটা করতে পারবে না। কেউ কোনোদিন রায় সাহেবের বিরুদ্ধে ভোটে জিতেছে? সে ছোট্টবেলা থেকে তো দেখে আসছো দাদামণি, তুমি দেখেছো, আমি দেখেছি, আমরা সবাই দেখেছি। কোনোদিন রায় সাহেব ভোটে হারেননি, এবারেও জিতবেন। শুধু শুধু আমার জীবনটা নষ্ট হয়ে গেল জানো তো। আমাকে সারা জীবন ওই রায়বাড়িতে দাসী বৃত্তি করে কাটাতে হবে। তাহলে আমাদেরকেই বা বাদ রাখলে কেন দাদামণি? আজ বাদে কাল তো আমাদেরকে নিয়েও বাজি ধরবে, বাজারে নিলাম করার মতো। তাহলে সে কাজ আজ থেকে শুরু করে দাও না। কি বলছিস তুই এসব? হ্যাঁ রানী, কি বলছিস তুই এসব? তুমি ভোটে যেতো বা হারো, তাতে কারোর কিচ্ছু এসে যাবে না। শুধু এসে যাবে কার জানো? আমার। হ্যাঁ, আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি করে দিলে নষ্ট।